সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 147 পৃষ্ঠায় অর্থাৎ 13 অধ্যায় উপপাদ্যবিন্যস্ত অধ্যায়ের 147 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 147 পৃষ্ঠার প্রথমে আছে ডান পাশে আয়তলেখ একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে। তো এই আয়তলেখটা এখানে দেওয়া আছে। এখন এখানে 20 থেকে 24 এর মধ্যে ওজন আছে 2 জনের, পঞ্চম শ্রেণীর। আর 25 থেকে 29 কেজি ওজন আছে 1, 2, 3 জনের। 30 থেকে 34 কেজি ওজন আছে 1, 2, 3, 4, 5, 6 জনের। আর 35 থেকে 39 কেজি ওজন আছে 1, 2, 3, 4, 5, 6, 7 জনের। 40 থেকে 44 কেজি ওজন আছে 1, 2, 3, 4, 5 জনের। আর 45 থেকে 50 কেজি ওজন আছে 2 জনের। এই ওজনের হিসাবটা এখানে আয়তলেখ আকারে দেওয়া আছে। এখানে 3টা প্রশ্ন আছে, প্রশ্ন 3টার উত্তর আমরা এখন দেখব। ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? তাহলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আমরা এখানে হিসাব করে বের করি যে এখানে আছে 2 জন, 1, 2, এখানে আছে 3 জন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 25 জন শিক্ষার্থী তাহলে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে আছে। এখানে প্রশ্ন হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? তো এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এই শ্রেণী ব্যবধানে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7 জন। তাহলে কত শ্রেণী ব্যবধান? 35 থেকে 39। এগুলো হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এটা হচ্ছে 2 নম্বর উত্তর। আর 3 নম্বরের উত্তর হচ্ছে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তো এই 3টা প্রশ্নের আমি এখন সমাধান দেখব। প্রথম প্রশ্নটা ছিল যে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী? তাহলে আমরা গণনা করে দেখছি যে 25 জন শিক্ষার্থী রয়েছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে। এবার 2 নম্বর প্রশ্ন যে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নটা ছিল 2 নম্বর শ্রেণীতে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আর 3 নম্বর প্রশ্নটা ছিল যে 35 থেকে 39 শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা শতকরা। তো আমরা এখানে সমাধানটা এভাবে করেছি। থেকে 39 শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 7 জন এবং মোট শিক্ষার্থী হচ্ছে 25 জন। তাহলে শতকরা হার 7/25। তো এইটাকে আমি শতকরায় প্রকাশ করলে উপরে নিচে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন নিচে 100 হয়। তাহলে 25 এর 4 দ্বারা গুণ দিলে নিচে 100 হয়ে যায়। তাহলে নিচে 4 দ্বারা গুণ দিলে উপরেও তাকে 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 4 7 28 আর হলো 4 5 20, সরি 4 25 100। তো এই হচ্ছে নিচে 100 কোনো সংখ্যা আসলেই সেটা পার্সেন্ট হয়ে যায়। উপরেরটা পার্সেন্ট মানেই নিচে 100। এবার 4 নম্বর প্রশ্নে আছে 4 নম্বর প্রশ্ন ছিল 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তাহলে 29 কেজি মানে এই পর্যন্ত, এর বেশি যাইতে পারবে না। তাহলে 20 থেকে 24 জনের মধ্যে 24 কেজি ওজনের মধ্যে আছে হলো 2 জন, আর 25 থেকে 29 কেজি ওজনের মধ্যে আছে 3 জন, 1, 2, 3। তাহলে টোটাল কয়জন? 5 জন। এই 5 জনের শতকরা বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? এটা যে 29 নিচে শিক্ষার্থীর সংখ্যা হলো 5 জন আর মোট শিক্ষার্থী ছিল 25 জন। তাহলে শতকরা 5/25। তো 5/25 এখন ওই যে নিচে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 100 হয়। 4 দ্বারা গুণ দিলে 100 হয়। তাহলে নিচে 4 দ্বারা গুণ হলো, উপরেও 4 দ্বারা গুণ। তাই এটা 4 5 20 আর 4 25 100। আর নিচে 100 হলে তো আমরা সেটা পার্সেন্ট হিসেবে লিখতে পারি 20%। এই হলো এটা উত্তর। এখানে আরেকটা প্রশ্ন আছে যে উপরের আয়তলেখাটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করি এবং সহপাঠীদের নিয়ে সমাধান করি। অর্থাৎ এখানে বিভিন্ন গাণিতিক প্রশ্ন হইতে পারে। যেমন আমি যদি বলি যে 30 থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? এটা গুণে আমরা বের করবো 1, 2, 3, 4, 5, 6 জন ছিল। আবার বললাম যে 35 থেকে
50 পর্যন্ত এই ওজনের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এই তিনটা শিক্ষার্থীর সংখ্যা যোগ করলে আমাদের এটা বেড়ে যায়। এভাবে আমরা অনেক প্রশ্ন তৈরি করতে পারি। তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করে নিবে। এবার পরের নিচের অংশটা, শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল তার ডান পাশে আয়তলিখিত দেওয়া আছে। এখন এই শিক্ষার্থীগুলা পঞ্চম শ্রেণীতে যে শিক্ষার্থীগুলা ওই শিক্ষার্থীগুলা যখন চতুর্থ শ্রেণীতে ছিল তাদের ওজন ছিল এরকম। তো এখানে কোন প্রশ্ন ছিল কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে আমাদের এখানে 30 থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 জন। 30 কেজি থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এবং টোটাল ছিল 8 জন। তারপরে প্রশ্ন 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা। তাহলে 29 এই পর্যন্ত। তাহলে এখানে আছে 3 জন আর এখানে আছে 1 2 3 4 5 জন, 5 3 8 জন। তাই 8 জনের শতকরা বের করতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে আয়তলেখ দুইটি থেকে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারি? আমরা এখানে অনেক কিছুই জানতে পারি, যে আমরা দেখছিলাম চতুর্থ পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের ওজন বেশি এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ওজন কম, অর্থাৎ যখন চতুর্থ শ্রেণীতে ছিল তাদের ওজন কম ছিল, আর যখন ওরা পঞ্চম শ্রেণীতে চলে গেছে তখন ওজন স্বাভাবিক ওজন বেড়ে গেছে। যেমন এখানে 30 থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আবার আমরা পঞ্চম শ্রেণীতে যাই দেখি যে এই 35 থেকে 39 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আবার এই চতুর্থ শ্রেণীতে 40 থেকে 44 কেজি ওজনের বেশি কোনো শিক্ষার্থী ছিল না। পঞ্চম শ্রেণীতে যাওয়ার পর তাদের ওজন বেড়ে গেছে, 45 থেকে 50 কেজি ওজনের 2 জন হয়ে গেছে। তাহলে এখান চতুর্থ শ্রেণীর চেয়ে পঞ্চম শ্রেণীতে যাওয়ার পর ওজন এমনিতেই বেড়ে গেছে। এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরগুলা সরাসরি দেখে নেই। যে 3 নম্বরের একই ছিল যে কোন শ্রেণীভুক্ত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখলাম 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আর 2 নম্বর প্রশ্ন ছিল 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা। তাহলে 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থী ছিল 8 জন আর মোট শিক্ষার্থী ছিল 25 জন। তাহলে শতকরা বের করলে 8/25। তো আগের নিয়মে আমরা এই নিচেরটা কেমন সংখ্যা দিয়ে গুণ করবো যেন 100 হয়, তাহলে 4 দিয়ে গুণ করলে 100 হয়, উপরেও 4 দিয়ে গুণ 4 32, 100 আর নিচে 100 মানেই হচ্ছে পার্সেন্ট, তাহলে 32% এটার উত্তর। আর 3 নম্বর প্রশ্নটা ছিল আয়তলেখ দুইটি থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে জানতে পারি। তো আমরা এখানে একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে যে চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় ওজন 40 থেকে 44 পর্যন্ত ছিল, কিন্তু পঞ্চম শ্রেণীতে ওঠার পর ওজন বেড়েছে 2 জনের, যাদের ওজন 45 থেকে 50 কেজি হয়েছে। তো এর আগে আমরা বললাম যে এখানে থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে বেশি ছিল, আর পঞ্চম শ্রেণীতে যাওয়ার পর 35 থেকে 39 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।